আবারও চলে আসলাম চট্টগ্রাম ডায়মন্ড সিমেন্ট লোড করতে। যে গাড়িতে সিমেন্ট লোড করছে ওই ক্লিপগুলো নিয়ে নেই, ফ্যাক্টরিতে ভিডিও করা নিষেধ, তাই ওই ক্লিপগুলো নিয়ে নেই। গাড়ি স্কেল করলাম, স্কেল করে নিচের দিকে নামাই ফেলছি। নামাই দিয়ে এক ভাইয়ের গাড়ি চাক্কা পাংচার, তাই কষ্ট করে চাক্কা পাল্লাইতেছে কিরবো। কারণ ফ্যাক্টরিতে বাড়িয়া কর্ণফুলে টোল প্লাজা দিয়ে এখানে 300 টাকা টোল দেওয়া লাগে, টোল দিলাম 300 দিয়ে এখন ব্রিজের উপর উঠলাম। ব্রিজের উপর উঠটা দিয়ে ওয়েদারটা অস্থির, একদম ভোরবেলা ভোর হয়েছে। আমার আজকে শহর থেকে বাইরেতে অনেক লেট হয়ে গেছে, এখন তাই কি ইরাম তাড়াতাড়ি যাইতেছি শহরতে বাইরেতে বানাইলে আবার পুলিশের জায়জামালা। এখন আইয়া দেখি চট্টগ্রাম শহরের ভিতরে সেনাবাহিনীর গাড়ি ডুইকা বইরে আছে, হয়তো কোনো জায়জামালা হয়েছে, এটির কারণে সেনাবাহিনীর গাড়ি আইয়া পুরো চট্টগ্রাম অর্ধেক ব্লক করে লাইছে। যাক যাইতে যাইতে যে বিএসআরএমের মোড় কালুসা বাইপাস বাইজিৎ লিঙ্ক রোডের রাস্তার মাথায় চলে আসলাম। এখান থেকে ঢুকে যাচ্ছি কালুসা বাইপাসের দিকে, চট্টগ্রাম মহাসড়কে ওঠার জন্য। এখন আইয়া দেখি এনে পাহাড়ের মাটি নিচে ভাঙ্গা পড়ে রয়েছে রাস্তার ভিতরে। যাক এটি দেখে যে পাহাড়টা আর দেখলাম, দেখে ওয়েদারটা এনজয় করতে করতে আস্তে আস্তে সামনের দিকে আগেলাম। এই রাস্তাটাতে আমি যতবার আই ততবারই আমার কাছে অনেক ভালো লাগে এই রাস্তাটা দেখতে। দোনো সাইড দিয়ে পাহাড় গাড়িটা অনেক সুন্দর করে রাস্তাটা করছে, ওয়েদারটাও অস্থির। যাক এগুলো পার করে এখন দেখি দারগারাট স্কেলের কাছে চলে আসলাম। দেখি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তে আছে, তো এই বৃষ্টির ভিতর দিয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে যাইতেছি। এই যে স্কেল করতে হইব, গাড়ি স্কেল ছাড়া তো আর ছাড়বো না। সব গাড়ি চট্টগ্রামের মারলে বাইরানোর সময় স্কেল করে বাইরে দেবো, ঢুকার সময় স্কেল করে বাইরে দেবো। এই যে স্কেলটি, এই স্কেলে সামনের চাক্কা এবং পিছনের চাক্কার স্কেল হয়। 6 চাক্কার ক্যাপাসিটি আপনার 22 টন, আর অন্য এদিকে লেখা আছে, আমি ওইগুলো সঠিক জানি না। ওই যে ওই সাইড দিয়ে গাড়ি যাইতেছে, ওই সাইড দিয়ে স্কেল করে যাইতেছে। চট্টগ্রাম ঢুকার পথেও স্কেল করতে হইব, বাইরে অন্যর পথে স্কেল করতে হবে, মানে এটার থেকে কোনো মাফ নাই। যাক এখন স্কেল টেস্কেল শেষ করলাম। আমার স্কেল একটু অপেক্ষা করাইয়া তারপর আমার ওকে করে দিল দেওয়ানে। আমি এই যে স্কেলারতে সামনের দিকে চলে আসলাম। আইসা দেখি এইখানে অনেক বড় বাজার বসে, কাঁচা বাজার। ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের যে শাকসবজি চাষ হয় বা এদিকের বিভিন্ন যা ক্ষেত খামারে চাষ করে সব তরতাজা শাকসবজির অনেক সুন্দর পাইকারি বাজার বসে। এখানে যাই বাজারটা দেখলাম, লাউ ভেন্ডি করলা হইতে শুরু করে সব কিছু বাজারটার ভিতরে আছে। যাক বাজারটা দেখে অনেক ভালো লাগলো। গাড়ির যদি বৃষ্টি মিষ্টি না হইতো অল্প করে বেচলে, নইলে বাড়ি লেগে কিছু নেই, তেমন তারা তো অল্প বেচে না। সামনে এদের যে বৃষ্টির কারণে হয়তো ঘুমে না কীভাবে একটা বাইক গাড়িটা অন্য গাড়ির পিছনে মাইরা দিছে। যাক এখন কিছু করার নেই, এটা দেখা কপালে হেরা আছে। আইয়া ফেনির আগে দিয়ে আইয়া দেখেন মেইন রোডের কী অবস্থা। এই যে জায়গায় জায়গায় কত মলমাল লাগামো, কত এরকম হয়ে রয়েছে রাস্তার অবস্থা। যাকে এইগুলো পার হয়ে আইয়া দেখি যে রাস্তার অর্ধেক সাইড মানে ডাইন সাইডে পুরো চাপায় চালান যায় নাকি। আর এই যে পানি, এই পানি দিয়ে চালাইলে পানি উইরা ইয়া গাড়ির বডি ডুববো, ঢুকিয়া সিমেন্ট বিচা যাবো গা। যাকে এটি দেখে এখন আস্তে আস্তে চলে আসলাম কোম্পানির দিকে, মালটাল খালি করলাম করে যে খালি গাড়ি নিয়ে বাইরে হয়ে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। এখন গাড়ি থামে